নিউ মার্কেট এলাকায় আছেন সহকর্মী ফজলে আদিত্য, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। আদিত্য, বৃষ্টিতে নিউ মার্কেট এলাকায় তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল, এখন পরিস্থিতি কি দেখছেন? অপসারণে কি পদক্ষেপ নেওয়া হয়েছে? জি, যেমনটি বলছিলেন যে বৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে রাজধানীর নিউ মার্কেট এলাকায়। আপনি হয়তো লক্ষ্য করলে দেখতে পাবেন যে আমার পিছনে যে রাস্তাতে আমি দাঁড়িয়ে আছি এখন, সেই রাস্তাটিতে কিন্তু পানি কিন্তু ক্রমান্বয়ে বেড়ে চলছে। তবে সকালবেলা সিটি কর্পোরেশনের তৎপরতা দেখা গেল এখন রাত যখন সন্ধ্যার পরবর্তী সময় কিন্তু এখন পর্যন্ত আমাদের নজরে সিটি কর্পোরেশনের কোনো মানুষকে দেখা যায়নি। তবে আমি আপনাকে একটি জিনিস দেখাতে যাচ্ছি যে এখানকার যে দোকানিরা রয়েছেন সেই দোকানিরা কিন্তু পানি অপসারণের চেষ্টা করছে। এছাড়া এই নিউ মার্কেট কেন্দ্রিক যে সকল ব্যবসা প্রতিষ্ঠান এই মুহূর্তে চলমান থাকার কথা ছিল সেগুলো কিন্তু এই জলাবদ্ধতার কারণে আজকে সারাদিন তারা ব্যবসা বাণিজ্য করতে পারেনি, এমনটি আমাদেরকে জানিয়েছিলেন। তবে এখন পর্যন্ত আমাদের কাছে যেটি দৃশ্যমান সেটি হচ্ছে যে নিউ মার্কেট সহ যে নিউ মার্কেটের পার্শ্ববর্তী এলাকায় যে নিম্ন এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে কিন্তু বেশ পানির লক্ষ্য করা যাচ্ছে। তবে আবহাওয়া অধিদপ্তরও কিন্তু বলেছিলেন যে রেমালের প্রভাবে কিন্তু আগামী 2 দিন অর্থাৎ 28 তারিখ পর্যন্ত কিন্তু সারা দেশে বৃষ্টিপাত হবে। সেই বৃষ্টিপাতের দরুন কিন্তু ঢাকা শহরে যে বৃষ্টিপাত সেটি লক্ষ্য করা যাচ্ছে এবং যার কারণে এই ধরনের জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এই জলাবদ্ধতার মূল আরেকটি বিষয় যেটি আমাদেরকে প্রত্যক্ষদর্শীরা বলছেন যে বিভিন্ন সময়ে যে উন্নয়নমূলক কার্যক্রমগুলো চলমান থাকে সেই উন্নয়নমূলক কার্যক্রমগুলোর সেই জায়গাগুলোতে কিন্তু বিভিন্ন রকম দুর্ঘটনার শিকার হচ্ছেন জনসাধারণ, এমনটাও আমাদের চোখে দৃশ্যমান পড়েছে। তবে এই জলাবদ্ধতার কারণে কিন্তু নিউ মার্কেটের যে পিছনের বলতে সায়েন্স ল্যাব থেকে ধানমন্ডি এলাকায় কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে। তবে ধীরগতিতে গাড়ি চলাচল করার কারণেই মূলত এই যানজটের সৃষ্টি হওয়া। তবে আপনাকে আরেকটি জিনিস জানতে চাই যে রাজধানীতে এখন পর্যন্ত বেশ কিছু জায়গায়, শুধুমাত্র নিউ মার্কেট না, নিউ মার্কেটের পাশাপাশি কিন্তু বেশ কিছু জায়গার মধ্যে এই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, যার দরুন কিন্তু ভোগান্তিতে পড়তে হচ্ছে কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে খেটে খাওয়া মানুষদের। তো এখন পর্যন্ত কিন্তু এই ধরনের তদারকি অথবা সিটি কর্পোরেশনের যে নজরদারি অথবা সিটি কর্পোরেশন থেকে যে ব্যবস্থা গ্রহণের কথা সেটি কিন্তু এখন কিন্তু চোখে পড়ছে না। হয়তো আগামীকাল সকালে হয়তো সিটি কর্পোরেশন অথবা এই ব্যাপারে তৎপর হবে, অথবা পরবর্তী সময়ে হয়তো সিটি কর্পোরেশন তৎপরতা বাড়লে হয়তো এই পানির জলাবদ্ধতা কমবে। তবে এখানে কিছু যে পানি নিষ্কাশনের ব্যবস্থা সেটি কিন্তু দুর্বল। এটি কিন্তু এই এলাকার পানির যে প্রবাহ চিত্র সেটি দেখে কিন্তু বোঝা যাচ্ছে। তো নিউ মার্কেট থেকে এই ছিল আমার কাছে জলাবদ্ধতা এবং ঢাকার পার্শ্ববর্তী জলাবদ্ধতার সর্বশেষ তথ্য। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, নিউ মার্কেট থেকে যারা ছিলেন সহকর্মী ফজলে আদিত্য।